এই ছেলেটার নাম কাইজি। শর্টকাটে বড়লোক হতে চাওয়ায় ছেলেটা ফেঁসে যায় বিভিন্ন জুয়ার ফাঁদে, আর এরই পরিণতিতে সব অর্থ সম্পদ হারিয়ে এবং ঋণ দেনা হওয়ায় তাকে আজীবনের জন্য পাঠানো হয় আন্ডারগ্রাউন্ড এম্পায়ারে লেবারি করতে। তবে সেখানেও তার একটা মৃত্যুর গেম খেলে মুক্ত হওয়ার এবং বড়লোক হওয়ার সুযোগ চলে আসে। গেমে তার সব বন্ধুরা মারা গেলেও ভাগ্যক্রমে সে বেঁচে যায় এবং মুক্তও হয়ে যায়। কিন্তু যাদেরকে সে বিশ্বাস করেছিল সবাই তাকে ঠকিয়ে আবারও পথের ফকির বানিয়ে দেয়। ফলে আবারও সে ফেঁসে যায় বিভিন্ন সাংঘাতিক জুয়ার গেমে, যেখানে সামান্য ভুল হলেই তাকে চরম মূল্য দিতে হবে। হ্যালো মুভি লাভার্স, বলছিলাম কাইজি মুভির সিকুয়াল ভার্সন কাইজি 2 দ্য আল্টিমেট গেমব্লার মুভির কথা। জুয়ার পরিণতি মানুষকে কিভাবে নিঃস্ব করে দেয়, কিভাবে জীবনের সব সুখ শান্তি কেড়ে নেয়, সেটাই এখন দেখব আমরা। সেই সাথে সাংঘাতিক সব গেমের থ্রিলিং মোমেন্ট তো আছেই। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতে দেখা যায় ইচিজো নামের একজনকে একটা ক্যাসিনোর ম্যানেজার পদে প্রমোশন দেওয়া হচ্ছে, কারণ সে ব্রেভ ম্যান রোড গেমে জিতেছে। এটা মূলত একটা চিকন স্টিলের বিমের উপর দিয়ে হেঁটে যেতে হয়, যেখান থেকে সামান্য এদিক সেদিক হলেই হাই ভোল্টেজ শক খেয়ে অথবা নিচে পড়ে গিয়ে মারা যাবে। তো এই গেমটা জিতার জন্য ইচিজোকে ক্যাসিনো কর্পোরেশনের চেয়ারম্যানের অ্যাওয়ার্ড অব মেরিট প্রদান করা হয়। তবে চেয়ারম্যান বলে ইচিজোর আগেও কাইজি নামের একজন এই গেমে জিতেছে। ম্যানেজার কুরুসাকি চেয়ারম্যানকে মনে করিয়ে দেয় কাইজি আবারও সব টাকা পয়সা হারিয়ে ঋণে জর্জরিত হয়ে পুনরায় আন্ডারগ্রাউন্ড এম্পায়ারে লেবারির কাছে ফিরে গিয়েছে। এই কুরুসাকি আগের ম্যানেজার তোনেগাওয়াকে রিপ্লেস করেছে। তোনেগাওয়া মূলত কাইজির কাছেই গেমে হেরেছিল, ফলে তার চাকরি চলে গিয়েছে। চেয়ারম্যান এখানে কাইজির অনেক প্রশংসা করে, তবে এতে ইচিজোর বেশ হিংসে হয়, কারণ এই গেমে জেতার পরে তার মনে হয়েছিল সেই বেস্ট। তাই তার মাঝে এক ধরনের জেদ তৈরি হয় যে সে কাইজির মুখোমুখি হবে। এদিকে কাইজিকে দেখা যায় সে আন্ডারগ্রাউন্ড এম্পায়ারে লেবার খাটছিল, তবে এখনও সে জুয়ার নেশা ছাড়তে পারেনি। সে লেবারদের একজন স্টাফ ওৎসুকির সাথে ডাইস খেলছিল। হারার পরে কাইজি খুবই হাইপার হয়ে যায়। তার কাছে যা টাকা ছিল সব বাজিতে লাগিয়ে দেয়। কাইজির দেখা দেখি বাকি সব লেবাররাও কাইজির পক্ষে নিজেদের টাকা বাজি লাগিয়ে দেয়। ওৎসুকি জিতলে এই সব টাকা নিয়ে নেবে। তো দুজনেই ডাইস চালে। ওৎসুকির 3টা ডাইসে 6, 5 এবং 4 পড়ে, অর্থাৎ বড় দান মেরে সে জিতে যায়। কিন্তু বারবার জিতার কারণে তার উপর সবার সন্দেহ হয়। তাই তারা ডাইস চেক করে দেখে ওৎসুকির ডাইসগুলোতে 1, 2, 3 নম্বরগুলো নেই, অর্থাৎ সে এতদিন চিটিং করেছে। তো একজন লেবার লাস্ট 6 মাসের সব ডাইসের চাল লিখে রেখেছিল, আর এই 6 মাসে ওৎসুকি চিটিং করে যত টাকা জিতেছে সব টাকা ফেরত দেওয়া লাগে। এই টাকা দিয়ে লেবাররা লেবার ইনসেন্টিভ অপশন ইউজ করে আন্ডারগ্রাউন্ড থেকে মুক্ত হয়ে উপরের দুনিয়ায় বেরিয়ে আসতে পারবে। কিন্তু সমস্যা হলো এই টাকাগুলো সবাই ভাগ করে নিলে এক একজন যে অ্যামাউন্ট পাবে তাই দিয়ে জাস্ট একদিন উপরে থাকতে পারবে। তাই সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয়। সবাই নিজেদের টাকাগুলো কাইজিকে দিয়ে বলে কাইজি এই টাকাগুলো নিয়ে উপরে যাবে এবং যথেষ্ট পরিমাণে টাকা ইনকাম করে এনে সবাইকে মুক্ত করে দেবে। তো কাইজিকে এরপরে কন্ট্রোলারদের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে সে মুক্তিপণ পরিশোধ করে। সব বাদ দিয়ে কাইজির কাছে এখন 1 মিলিয়ন ইয়েন ছিল। এই টাকাকে তার 200 মিলিয়ন বানাতে হবে, তবেই সে সবাইকে মুক্ত করতে পারবে। এ সময় ম্যানেজার কুরুসাকি এসে কাইজিকে বলে তাকে 2 সপ্তাহের জন্য মুক্ত করা হচ্ছে। 2 সপ্তাহ পরে তাকে আবারও আন্ডারগ্রাউন্ডে ফিরিয়ে আনা হবে। তবে কাইজির কনফিডেন্স ছিল সে আর কখনো এই আন্ডারগ্রাউন্ডে ফিরবে না, পাশাপাশি সে বাকিদেরকেও মুক্ত করে নেবে। যাই হোক, কাইজিকে সেন্সলেস করে উপরের রাস্তার ধারে ফেলে যাওয়া হয়। কাইজি সেন্স ফিরে দেখে তার হাতে একটা ঘড়ি আছে এবং সেটাতে 14 দিনের টাইমার সেট করা আছে। কাইজি ভাবতে থাকে এই 1 মিলিয়ন ইয়েন কোথায় ইনভেস্ট করলে সে বেশি লাভ করতে পারবে। তো প্রথমে সে হর্স রেসের ময়দানে যায়, তবে সেখানে বাজি লাগানোর সাহস না পাওয়ায় সে ফিরে আসে। কাইজির থাকা এবং খাওয়ার জায়গা ছিল না, তাই সে শরণার্থী শিবিরে ফ্রি খাওয়ার খেতে যায়। আর সৌভাগ্যক্রমে সে রাতটা থাকার জন্য একটা টিকিটও পেয়ে যায়। সেখানে সে এক্স ম্যানেজার তোনেগাওয়াকেও দেখতে পায়। কাইজির কাছে গেমে হেরে সেও এখন পথের ফকির। তবে ম্যানেজারের দায়িত্ব পালনকালে তোনেগাওয়া খুবই বজ্জাত ছিল। তার জন্য কাইজির বন্ধুদের মরতে হয়েছিল, তাই সে তোনেগাওয়ার উপরে বেশ ক্ষেপেও যায়। তোনেগাওয়া কাইজির কাছে তার উপরে আসার উদ্দেশ্য জানতে পেরে বলে কাইজি যদি তার সাথে একটা গেম খেলে তাহলে সে কাইজিকে ইনকামের একটা পথ বলে দেবে। এটা শুনে কাইজি তার সাথে খেলতে রাজি হয়ে যায়। খেলতে বসার সময়ে তোনেগাওয়া কাইজিকে সতর্ক করে দেয় খেলার মাঝপথে যদি সে উঠে যায়
তাহলে সেটাকে পরাজয় হিসেবে ধরে নেওয়া হবে। এছাড়াও খেলার সময়ে তোনেগাওয়া কাইজিকে টিপস দিয়ে বলে জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য 3টা জিনিস লাগে, 1 সাহস, 2 দম এবং 3 হলো দৃঢ় সংকল্প। কাইজি ইনস্ট্যান্ট কথাগুলোর মিনিং বুঝতে পারে না, তবে ভবিষ্যতে এই টিপসটাই তার জীবন বাঁচিয়ে দেবে। যাই হোক, খেলা শুরু হতেই কাইজির টিকিটের নাম্বারটা অ্যানাউন্স করে ডাকা হয়। ফর্ম কালেক্ট না করলে সে থাকার জায়গা পাবে না, তাই তোনেগাওয়াকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে সে উঠে যায়। কিন্তু ফিরে এসে দেখে তোনেগাওয়া বাজির 50,000 ইয়েন নিয়ে পালিয়ে গিয়েছে। কাইজি বুঝতে পারে তোনেগাওয়া জানতো খেলা চলাকালীন কাইজির টিকিটের ডাক পড়বে, আর তাই সে উঠেও যাবে। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে তোনেগাওয়া আবারও বরাবরের মতোই কাইজিকে চিটিং করে টাকাগুলো হাতিয়ে নিয়েছে। কাইজি তাই তোনেগাওয়াকে ফোন করে গালাগাল শুরু করে। তোনেগাওয়া তখন বলে সে বোর্ডের নিচে একটা খাম রেখেছে, সেখানে তেই ক্যাসিনোর ইনভাইটেশন লেটার আছে। কাইজি এই ক্যাসিনোতে গেম খেলে অনেক টাকা কামাতে পারবে। তো কাইজি এবার সেই ক্যাসিনোতে যায়। সেখানে তার সাকাজাকি নামের একজনের সাথে দেখা হয়। সেও জুয়ারি, অনেকদিন ধরে বড় কোপ দেওয়ার সুযোগে আছে। তার কাছে কাইজি জানতে পারে এখানে জিতলে 100 গুণ বেশি রিটার্ন দেওয়া হয়। এটা শুনেই কাইজির মাথা ঘুরে যায়। তবে সেখানে আরেকটা স্পেশাল পাচিঙ্কো গেমের মেশিন ছিল, যেখানে 1000 গুণ রিটার্ন দেওয়া হয়। সেই মেশিনের একটা পাচিঙ্কো বলের দাম 4000 ইয়েন, মানে একটা বল ফেলতে পারলে 4000-এর বিনিময়ে 4 মিলিয়ন ইয়েন জেতা যাবে। শুধু তাই না, যদি একটা বল জ্যাকপট হলে ফেলা যায় তাহলে 1.1 বিলিয়ন ইয়েনের জ্যাকপট বোনাস জেতারও চান্স আছে। এটা মূলত 3 লেভেলের খেলা। 3 নম্বর লেভেলে 5টা হোল থাকবে, একটা লাল 4টা কালো। লাল হলে বল পড়া মানেই পুরো লালের লাল। তারা দেখতে পায় একজন লোক 3 নম্বর লেভেলে পৌঁছে গিয়েছে। সে অলমোস্ট জ্যাকপট মেরেই দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বলটা কালো হলে পড়ে যায়। তবে সব শোনার পরে কাইজি খেলার জন্য খুবই এক্সাইটেড হয়ে পড়ে। কিন্তু আরও কিছুক্ষণ পর্যবেক্ষণের পরে সে বুঝতে পারে এই গেমটা পুরোটাই চিটিং। এখানে কেউই জিততে পারবে না। আসলে এই গেমটা কন্ট্রোল করত ইচিজো। সে এমনভাবে গেমটা ডেভেলপ করেছে প্রতিটা বল শুধু কালো গর্তেই পড়বে, কারো জেতার কোনো চান্সই নেই। তাই কাইজি না খেলে বেরিয়ে আসে। তবে সাকাজাকি কাইজির সঙ্গ ছাড়ে না, কারণ এই গেমটা যদি কেউ হ্যাক করতে পারে সেটা একমাত্র কাইজি। সাকাজাকি কাইজিকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ক্যাসিনোর মতো সেম একটা মেশিন দেখায়। সে অনেক টাকা খরচ করে মেশিনটা বানিয়েছে যাতে জেতার ট্রিক্সটা জানতে পারে। সাকাজাকি এই কাজে কাইজির হেল্প চায়। তাদের সাথে আরেকজনও জড়িত ছিল। সাকাজাকি সেই মেয়েটার সাথে দেখা করালে কাইজি অবাক হয়ে যায়। এটা কোজি ইশিদার মেয়ে হিরোমি ইশিদা। কোজি কাইজির সাথে ব্রেফম্যান রোড গেম খেলতে গিয়ে মারা গিয়েছিল। সে কাইজির খুবই ক্লোজ ছিল। তো কাইজি হিরোমিকে জিজ্ঞেস করে সে কেন ক্যাসিনোর বিরুদ্ধে গিয়ে কাজ করছে। হিরোমি জানায় ওরা তার বাবাকে মৃত্যুর গেম খেলতে বাধ্য করেছিল। এমনকি বাবার মৃত্যুর পরে তার ঋণ দেনা পরিশোধের জন্য ওরা তাকে ক্যাসিনোর ওয়েটার বানিয়ে রেখেছে। তাই হিরোমি এখন প্রতিশোধ নিতে চায়। হিরোমি ক্যাসিনোর টুকটাক ইনফরমেশনগুলো সাকাজাকিকে দেয়। সাকাজাকিও সেই অনুযায়ী মেশিনটা ডেভেলপ করে। সেই প্রেক্ষিতে সাকাজাকি একটা লুপহোল খুঁজে পেয়েছে। ক্যাসিনোতে কিছু কিছু দিনে মেশিনে সেটিং এ এর বোর্ড ইউজ করা হয়। সেদিন পেরেকগুলো ঢিলা থাকে বলে বেশি বল ক্যাচে ঢুকানো যায়, তাই এই দিনেই তারা খেলবে। তবে 3rd লেভেলে গিয়ে সবাই আটকে যায়, আর এই জন্য সাকাজাকি একটা চুম্বক ইউজ করবে। সে বিয়ারের ক্যানের ভেতরে চুম্বক লুকিয়ে রাখবে, যা দিয়ে বল কন্ট্রোল করে রেড হলে ফেলে জ্যাকপট জিতে যাবে। আর এই বিয়ারের ক্যানটা ভেতরে নিয়ে যাওয়ার দায়িত্ব কাইজির। খেলা চলাকালীন কাইজি সাকাজাকিকে ক্যানটা দেবে, যেটার ভেতরে চুম্বক থাকবে, আর সাকাজাকি সেটা ইউজ করে গেম জিতবে। তো এই ছিল তাদের প্ল্যান। যাই হোক, নেক্সট দিনে তারা প্রস্তুতি নিয়ে ক্যাসিনোতে ঢুকে। হিরোমি আগে থেকেই ডিউটিতে ছিল। সাকাজাকি 10 মিলিয়ন ইয়েন একসাথে লাগিয়ে দেয়। পাশাপাশি খেলার সময়ে সবাইকে ডেকে নেয়। এত বড় অ্যামাউন্টের বাজি লাগাতে দেখে সবাই অনেক উৎসুক হয়ে পড়ে। সাকাজাকি জায়গাটাতে বেশি মানুষ চাইছিল, যাতে কেউ তার হাতের দিকে ফলো না করে। সুযোগ বুঝে সে কাইজির কাছ থেকে বিয়ারের ক্যান এক্সচেঞ্জ করে নেয়। 3rd রাউন্ডে গিয়ে সে বল অলমোস্ট রেড হলে ফেলেই দিয়েছিল, কিন্তু লাস্ট মুহূর্তে ব্ল্যাক হলে পড়ে যায়। তাই রেগে গিয়ে সাকাজাকি তার কাছে থাকা অবশিষ্ট 10 মিলিয়নও লাগিয়ে দেয়। এবার একটা বল রেড হলে পড়েই গিয়েছিল। সবাই উৎসাহে নাচতে শুরু করে, কিন্তু সেই হোলের মুখ থেকেও বলটা বেরিয়ে ব্ল্যাক হলে পড়ে। সাকাজাকি এটা বিশ্বাসই করতে পারছিল না। সব টাকা হারিয়ে সে মাথা ঘুরে পড়ে যায়। তার ক্যানটা মেশিনের ভেতরে পড়লে কিছু বল সেটার সাথে লেগে যায়,
আর একটা বল বাইরে গড়িয়ে আসে। ইচিজো দ্রুত বলটা কুড়িয়ে নেয়। এছাড়া সে ক্যানের দিকেও নোটিস করে এবং বুঝে যায় সাকাজাকি চিটিং এর চেষ্টা করেছিল। ইচিজো সাকাজাকিকে বলে তারা স্টিল এবং পিতল উভয়ের বলই ইউজ করে। পিতলের বল হওয়ায় চুম্বুকে সেটা আকর্ষণ করেনি। সাকাজাকি এবং কাইজি এবার অবাক হয়ে হিরোমির দিকে তাকায়, কারণ সে তাদেরকে এই ইনফরমেশনটা দেয়নি। সাকাজাকি হিরোমির উপরে ক্ষেপে যায়। আসলে ইচিজোই হিরোমিকে দিয়ে এই কাজটা করিয়েছে। সে হিরোমিকে বুঝিয়েছিল কাইজি তার বাবার সাথে একই গেমে খেলেছিল। সেই গেমে কাইজি নিজে জিতার জন্য হিরোমির বাবাকে মৃত্যুমুখে ফেলেছিল। হিরোমিও এই মিথ্যা কথাটা বিশ্বাস করে নিয়েছিল। ইচিজো কাইজিকে বিপদে ফেলতে চেয়েছিল, তাই সে চক্রান্ত করে কাইজিকে এখানে টেনে এনেছিল। তো ইচিজো সাকাজাকিকে আরেকটা গেম খেলার অফার দেয়, যেটাতে জিতলে তাকে 30 মিলিয়ন ইয়েন দেওয়া হবে, আর হারলে ভয়ানক শাস্তি মেনে নিতে হবে। যদিও সাকাজাকি রাজি হয়ে গিয়েছিল, তবে কাইজি তাকে খেলতে নিষেধ করে বেরিয়ে যায়। যাই হোক, সব হারানোর পরে সাকাজাকির ঘরে আর মাত্র 2 মিলিয়ন ইয়েন লুকানো ছিল। সে টাকাটা কিছুতেই হারাতে চাইছিল না। এটা নাকি তার কবরের জন্য রাখা ছিল। কাইজি সাকাজাকির কপি মেশিনের বলগুলোর দিকে নোটিস করে। গত রাতের একটা বল মেশিনের ভেতর থেকে বাইরে গড়িয়ে পড়েছিল, যেটা ইচিজো দ্রুত কুড়িয়ে নিয়েছিল। তাই সাকাজাকির একটা বল যদি ইচিজোর কাছে নিয়ে যাওয়া যায়, তাহলে সে চিনতে পারবে কিনা এটা দেখার জন্য কাইজি সাকাজাকির একটা বল নিয়ে ক্যাসিনোতে যায়। কাইজি ইচিজোর কাছে গিয়ে দেখে ইচিজো তোনেগাওকে বন্দি করে রেখেছে, তাকে ইচ্ছে মতো টর্চার করছে। আসলে কাইজির কাছে যেবার তোনেগাওয়া হেরেছিল, সেবার চেয়ারম্যানের রেপুটেশন নষ্ট হয়ে গিয়েছিল, তাই তোনেগাওয়ার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। এছাড়াও ইচিজো তাকে চাকর বানিয়ে রেখেছে। আর একইভাবে ইচিজো তোনেগাওয়ার মাধ্যমে কাইজিকে টোপ দিয়ে ক্যাসিনোতে নিয়ে এসেছে। যাই হোক, ইচিজো ভেবেছিল কাইজি এখানে গেম খেলতে এসেছে, তবে কাইজি জানায় গতরাতে সে এই বলটা কুড়িয়ে পেয়েছে, তাই সে এটার বদলে টাকা চাইলে ইচিজো তাকে টাকা দিয়ে দেয়। ক্যাসিনোর বলগুলো বেশ দামি, এক একটার দাম প্রায় 4000 ইয়েন। তো ইচিজো কাইজিকে 4000 ইয়েন দিয়ে দেয়। এতে কাইজি বুঝতে পারে ইচিজো আসল নকলের পার্থক্য বুঝতে পারেনি। তো কাইজি এবার গেমে জেতার একটা উপায় পেয়ে যায়। সে ফিরে এসে সাকাজাকিকে নিজের প্ল্যানটা জানায়, তবে সমস্যা হলো তাদের কাছে পর্যাপ্ত টাকা নেই। ইচিজো গতকাল সাকাজাকিকে একটা গেমের অফার দিয়েছিল, যেটাতে জিতলে 30 মিলিয়ন ইয়েন দিতে চেয়েছিল। তাই জ্যাকপট জেতার টাকা ম্যানেজের জন্য কাইজি এবং সাকাজাকি গেমটা খেলতে রাজি হয়ে যায়। তখন ইচিজো তাদেরকে গেমের ময়দানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অনেক দর্শক এবং ভিআইপি গেস্ট বসেছিল। এই গেমটার নাম রাজকুমারী ও দাস। গেমের ময়দানে তারা 3টা খাঁচা দেখতে পায়। একটা খাঁচায় রাজকুমারী বা একটা মেয়ে ছিল, বাকি 2টা খাঁচায় 2টো মানুষ খেকো সিংহ ছিল। এছাড়া দাসের দাঁড়ানো জায়গায় একটা মেশিন ছিল, যেটাতে 3টা সুইচ ছিল। গেমের নিয়ম হলো দাসকে গেস করতে হবে কোন খাঁচায় রাজকুমারী আছে। যদি সে রাজকুমারীর খাঁচার নম্বর অনুযায়ী সুইচ প্রেস করতে পারে তবে বেঁচে যাবে, আর বাই চান্স ভুল খাঁচার মানে সিংহের খাঁচার নাম্বার অনুযায়ী সুইচ প্রেস করলে সিংহ তাকে খেয়ে ফেলবে। যদিও এক্ষেত্রে রাজকুমারী নিজের খাঁচার নাম্বার দাসকে বলার সুযোগ পাবে। যদি সে সঠিক নাম্বার বলে তাহলে দাস বাঁচবে, আর না হলে মরতে হবে। তো আজকে একটা গেম ছিল। 2 দিন আগে পাচিঙ্কো গেমে হারা কাজু নামের লোকটাকে খেলতে নামানো হয়। সে গিয়ে দাসের জায়গায় দাঁড়ায়, আর রাজকুমারীর খাঁচায় রাখা হয়েছিল তার নিজের গার্লফ্রেন্ডকে। কাজু গার্লফ্রেন্ডকে বলে এখান থেকে জেতা টাকা দিয়ে তারা বিয়ে এবং সংসার করবে। তবে কাজুর গার্লফ্রেন্ড বলে আমার টাকা লাগবে না, তুমি আমার সাথে থাকলেই হবে। স্বাভাবিকভাবে গেমটা অনেক ইজি মনে হবে। গেমের পুরোটাই নির্ভর করছে কাজুর গার্লফ্রেন্ডের উপরে। আর কারো গার্লফ্রেন্ড মিথ্যা কেনই বা বলবে, তাই না? কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মেয়েটা কাজুকে নিজের খাঁচার ভুল নাম্বার বলে, ফলে সিংহ বেরিয়ে এসে কাজুকে খেয়ে ফেলে। এই বিভৎস দৃশ্য দেখে কাইজি মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু সেখানকার দর্শকরা এটা খুব এনজয় করে। গেম শেষে কাজুর গার্লফ্রেন্ডকে 3 লাখ ইয়েন প্রাইজ দেওয়া হয়। মূলত এই টাকার জন্যই সে কাজুর সাথে চিট করেছে। আসলে মানুষ এমনই হয় নাকি মেয়ে মানুষ এমন হয়? যাই হোক, ইচিজো ঘোষণা করে আজকে আরও একটা গেম খেলা হবে। এই গেমে কাইজি পার্টিসিপেট করবে। তো কাইজিকে দাসের জায়গায় দাঁড় করিয়ে পায়ে শেকল পরিয়ে দেওয়া হয়। রাজকুমারের কাছে আনা হয় হিরোমিকে। হিরোমি অলরেডি তার সাথে একবার প্রতারণা করেছে। এ সময়ে মাস্ক পরা একজন এসে হিরোমিকে উস্কে দিয়ে বলে হিরোমির বাবাকে কাইজি 300 মিটার উঁচু থেকে ফেলে খুন করেছে, তাই হিরোমির এবার কাইজির উপর প্রতিশোধ নেওয়া উচিত। কথাগুলো বলে লোকটা একটা খাঁচায় ঢুকে নিজের মাস্ক খুলে ফেলে। কাইজি তাকে দেখেই চিনে যায়। ওর নাম হলো ফুনাই।
অতীতে কাইজি ফুনাইয়ের সাথেও গেম খেলেছিল। সেই গেমে ফুনাই কাইজিকে চিটিং করে হারিয়েছিল। তবে ফুনাই কাঁদো কাঁদো হয়ে বলে তাকেও আন্ডারগ্রাউন্ডে লেবারি করতে পাঠানো হয়েছে, তাই সেই ক্যাসিনো কর্পোরেশনকে ঘৃণা করে। এই জন্য সে কাইজিকে সাহায্য করতে চায়। সে কাইজিকে বলে দেয় রাজকুমারীর খাঁচার নাম্বার 2। সে এমনভাবে কথাগুলো বলে কাইজি কনফিউশনে পড়ে যায় যে সে 2 নাম্বার বাটন প্রেস করবে কিনা। তো বাটন প্রেসের আগে সে হিরোমিকে জিজ্ঞেস করে তার খাঁচা নাম্বার কত। হিরোমি জানায় তার খাঁচা নাম্বার 3। এটা শুনে আবার সাইড থেকে সাকাজাকি বলে উঠে ওরা দুজনেই কাইজিকে অতীতে ঠকিয়েছে, তাই দুজনের কারো কথাই বিশ্বাস করার দরকার নেই। দুজনের বলা 2টো নাম্বার বাদে বাকি থাকে শুধু 1, তাই কাইজির 1 প্রেস করা উচিত। কাইজি এবার আরও বেশি কনফিউজড হয়ে যায়। তখন সাইড থেকে তোনেগাওয়া কাইজিকে বলে, তোকে কি বলেছিলাম মনে আছে? যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চাবিকাঠি হলো সংকল্প, তাই বাটন প্রেস করার সময়ে সংকল্পবদ্ধ থাকিস। কাইজির তখন মনে পড়ে আন্ডারগ্রাউন্ড থেকে আসার পরে গেমের সময়ে তোনেগাওয়া তাকে টিপস দিয়েছিল। সেই টিপসের 3 নম্বর অপশন ছিল সংকল্প। আবার হিরোমিও তাকে 3 নম্বরের কথা বলছে, তাই কাইজি 3 নম্বর বাটনটা প্রেস করে দিতেই রাজকুমারীর খাঁচাটা খুলে যায়। ফলে কাইজি এই গেমটা জিতে যায়। জেতার পরে সে হিরোমিকে বলে, আমার কি তোমাকে ধন্যবাদ জানানো উচিত, কারণ তুমি সঠিক নাম্বারটাই বলেছিলে। হিরোমি জানায় ইচিজোই তাকে সঠিক নাম্বারটা বলতে বলেছিল, কারণ তার ধারণা ছিল কাইজি হিরোমির কথা বিশ্বাস করবে না। ফলে অন্য কোনো নাম্বার প্রেস করে সে সিংহের শিকার হবে। কিন্তু কাইজি তো এখন ইচিজোকে চমকে দিয়ে গেমটা জিতেই গিয়েছে। যাই হোক, কাইজি আর সাকাজাকি ফিরে এসে পার্টি করছিল। তখন সেখানে তোনেগাওয়া ফুল নিয়ে এসে কাইজিকে অভিনন্দন জানিয়ে বলে কাইজিকে সে পার্টনার বানাবে। সাকাজাকি একটু অবাক হলে কাইজি জানায় তখন গেমে জিততে তোনেগাওয়াই তাকে হেল্প করেছে। তো তোনেগাওয়া বলে তার কাছে জ্যাকপট গেমে জিতার ট্রিক্স আছে। এই বলে সে কাইজিকে ক্যাসিনোর পাশের বিল্ডিংয়ে নিয়ে যায়। এরপরে সেই বিল্ডিংয়ের জানালা দিয়ে ক্যাসিনোর উপরের তলার পরিত্যক্ত ফ্ল্যাটে ঢোকে। সেখানে তোনেগাওয়া মেঝেতে বেশ খানিকটা জায়গা ভেঙে রেখেছে। এটা দেখে কাইজিও বুঝে যায় তোনেগাওয়া কি ট্রিক্স খাটিয়েছে। তোনেগাওয়া বলে সে নিজেও আন্ডারগ্রাউন্ডে লেবারি করতে গিয়েছিল, কিন্তু সেখান থেকে ফিরে এসে এখন সে ক্যাসিনোতে চাকরের মতো আছে, তাই সে ক্যাসিনোর সাম্রাজ্য ধ্বংস করে দিতে চায়। এ সময় কাইজির কাছে ফোন আসে এবং সে ফিরে গিয়ে দেখে হিরোমি এসেছে। সাকাজাকি বলে হিরোমি ক্যাসিনো থেকে পালিয়ে এসেছে আর এখন সে কাইজির সাথে কাজ করতে চায়। তবে এর আগে ধোঁকা দেওয়া সত্ত্বেও কাইজি হিরোমিকে আবারও বিশ্বাস করে নেয়। এদিকে ইচিজোকে দেখা যায় সে পাচিঙ্কো গেম মেশিনের পেরেকগুলো নতুন বলের সাইজ অনুযায়ী সাজাচ্ছিল। এবার সে সি গেজের মাপ ইউজ করে পেরেকগুলো আরও কাছাকাছি সাজিয়ে রাখে যাতে বলগুলো সহজে পার হতে না পারে। সে জানে কাইজি যেহেতু 30 মিলিয়ন জিতেছে, তাই সে এই টাকা নিয়ে অবশ্যই জ্যাকপট গেম খেলতে আসবে। এই জন্য কাইজিকে হারাতেই সে সেটিং সি এর প্লেট বসিয়ে দেয়। অন্যদিকে কাইজির উপরে আসার 14 দিনের ডেডলাইনের আর মাত্র 20 ঘন্টা 30 মিনিট বাকি আছে। এর মধ্যে 200 মিলিয়ন ইয়েন ম্যানেজ করতে না পারলে তাকে আবারও আন্ডারগ্রাউন্ডে ফিরে যেতে হবে এবং যারা তার উপরে ভরসা করে নিজেদের টাকা দিয়েছিল ওদের সাথেও বেইমানি করা হবে। তাই প্রপার প্ল্যান নিয়ে কাইজি ক্যাসিনোতে খেলতে চলে যায়। প্রথমে সে 10 মিলিয়নের বল কিনে। ইচিজোর বিশ্বাস ছিল বলগুলো পেরেকের ফাঁক দিয়ে নামবে না, তবে বলগুলো ইজিলি নেমে যাচ্ছিল। এটা দেখে ইচিজো ছুটে আসে এবং বলে কাইজি ছদ্মবেশী বিল্ডিংয়ে ঢুকে মেশিনের বলগুলো নিজের বলগুলোর সাথে বদলে দিয়েছে। ইচিজো এই অভিযোগ এনে ওদেরকে গ্রেফতার করতে বলে। কাইজি তখন প্রতিবাদ করে ইচিজোর কাছে কি প্রমাণ আছে। তখন ইচিজো হিরোমিকে ডাক দেয়। আসলে হিরোমি আবারও কাইজির সাথে প্রতারণা করেছে। সে একটা রেকর্ডিং ডিভাইসে কাইজির সব প্ল্যান রেকর্ড করে রেখেছে। তবে ইচিজো সবার সামনে কাইজিকে দোষী প্রমাণের জন্য একটা প্লেট নিয়ে এসে বলে যদি বলগুলো প্লেটের ফাঁক দিয়ে পড়ে যায় তাহলে প্রমাণ হয়ে যাবে কাইজি আসল বলগুলোকে ছোট বল দিয়ে রিপ্লেস করে রেখেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে বলগুলো প্লেটের ফাঁকে আটকে যায়, অর্থাৎ বলের সাইজ তাহলে ঠিকই আছে। কাইজিকে দোষী প্রমাণ করতে গিয়ে উল্টো সে নিজেই বলদ হয়ে যায়। তো এরপরে কাইজি আবারও খেলতে বসে আর ইচিজো ছুটে নিজের অফিসে গিয়ে গেস চেক করে। গেস মানে এক ধরনের কাঠি যেগুলোতে ABC লেখা আছে আর মাথায় বল বসানো আছে। এ গেস মানে পেরেকের ফাঁক বেশি থাকবে, বি গেস মানে ফাঁক একটু কম থাকবে, আর সি গেস মানে পেরেকগুলো খুবই কাছাকাছি থাকবে। তো ইচিজো গেস দিয়ে চেক করেই পেরেকগুলো সাজিয়েছিল, কিন্তু কিভাবে চেঞ্জ হলো সেটাই সে বুঝতে পারছিল না। হঠাৎ সে নোটিস করে কিছু সিমেন্টের গুঁড়ো পড়ে আছে, তাই সে দ্রুত সিলিং চেক করে মেইন ঘটনা বুঝতে পারে।
আসলে কাইজিরা ধারণা করছিল ইচিজো এরকমই ট্রিক্স খাটাবে, তাই তারা সিলিং ভেঙে চুম্বক দিয়ে এ এবং সি গেজ তুলে নেয়। এরপরে এ গেজের বলটা সি গেজের বলের সাথে এক্সচেঞ্জ করে দেয়। ফলে ইচিজো যখন সি গেজ অনুযায়ী পেরেকগুলো সাজাচ্ছিল তখন সেগুলোর ফাঁকা ছোট করার বদলে ফাঁকা আরো বেশি হয়ে গিয়েছে। তাই তো আজকের বলগুলো ইজিলি লেভেলগুলো পার করে যাচ্ছিল। তো যাই হোক, কাইজি আরেকটা জিনিস অবজার্ভ করেছিল, গেম মেশিনের ক্লুনগুলো সামনের দিকে একটু ঝাঁকানো, আর সামনের দিকেই সব ব্ল্যাক হোলগুলো রয়েছে। তাই বলগুলো রেড হোলে না পড়ে ইজিলি ব্ল্যাক হোলগুলোতে পড়ে এলিমিনেটেড হয়ে যেত। তবে ইচিজোর কারসাজি কিন্তু এতটুকুতেই থেমে নেই। ক্লুনের পাশাপাশি মেশিনটাকেও সামান্য হেলানো আছে। ইভেন ক্যাসিনোর যে মেঝে সেটাও সামান্য হেলানো। কাজগুলো এতটাই সূক্ষ্মভাবে করা হয়েছে যে কারো বোঝারই কোনো উপায় নেই। তবে ঘটনাক্রমে কাইজি জিনিসটা খেয়াল করেছিল, মানে যেদিন সাকাজাকি গেম খেলতে এসে হেরে মাথা ঘুরে পড়ে গিয়েছিল এবং তার বিয়ারের ক্যানটা মেশিনের বলের মধ্যে পড়ে একটা বল বাইরে গড়িয়ে পড়েছিল, আর ইচিজো সেদিন দ্রুত বলটা কুড়িয়ে নিয়েছিল যাতে বলের গড়িয়ে যাওয়া কেউ নোটিস না করে। তাই কাইজির ব্যাপারটা সন্দেহজনক লাগে। আর পরে সে জানতে পারে এখানকার কনস্ট্রাকশন সাইটের মাটি খুবই নরম, সহজেই বিল্ডিং যে কোনো দিকে হেলে পড়তে পারে। তাই গতদিন কাইজি কনস্ট্রাকশন ওয়ার্কার সেজে বিল্ডিংয়ে ঢুকেছিল। যেহেতু ক্যাসিনোর মেঝে একপাশে হেলানো ছিল, তাই সেই ট্রিক্সকে নষ্ট করতে কাইজি আরেকটা ট্রিক্স খাটিয়ে রেখেছিল। তারা বিল্ডিংয়ের 7th ফ্লোরে 1000 লিটারের 20টা পানির ট্যাঙ্ক রেখে সেগুলো পানি দিয়ে ভরে ফেলে। এতে বিল্ডিংয়ে 20 টনের চাপ সৃষ্টি হয়, ফলে পুরো বিল্ডিংটাই এক সাইডে হেলে পড়ে। এতে 3rd লেভেলের ক্লুনের সাথে মেঝের লেভেল সমান হয়ে যায়। ইচিজোর কাছে একটা রিমোট ছিল যেটা দিয়ে মেশিনটা উঁচু নিচু করা যেত। ইচিজো রিমোট ইউজ করে মেশিনটা উল্টো দিকে সর্বোচ্চ হেলিয়ে দেয়। ফলে কাইজির বলগুলো সেকেন্ড রাউন্ডে এসে ক্রমাগত ব্ল্যাক হোলে পড়ে এবং এলিমিনেটেড হতে শুরু করে। ইচিজো এখানেই থেমে থাকে না, সে তার অ্যাসিস্ট্যান্টকে নিউট্রালাইজার চালু করতে বলে। এটাই ছিল ইচিজোর লাস্ট ট্রিক্স। যদিও এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে, মানে এটার কারণে তাদের ক্যাসিনো বন্ধ হয়ে যেতে পারে, তবুও ইচিজো জেদ ধরে সে কাইজির কাছে হারবে না। এদিকে কাইজির অলরেডি 20 মিলিয়ন ফুরিয়ে গিয়েছে। সে এখনও 3rd লেভেলের জ্যাকপট হলে বল ঢোকাতে পারেনি। তার কাছে থাকা লাস্ট 10 মিলিয়ন বাজি লাগিয়ে অনেক চেষ্টার পরে একটা বল 3rd লেভেলের ক্লুনে ঢুকে যায়। বলটা অলমোস্ট রেড হোলে ঢুকতে গিয়েও ব্ল্যাক হোলে ঢুকে যায়, কারণ ইচিজো সেটা উল্টো দিকে হেলিয়ে রেখেছিল। কাইজিও ট্রিক্সটা বুঝে ফেলে, কারণ সে নোটিস করে ব্ল্যাক হোলের পাইপে কয়েকটা বল আটকে আছে। এটা মূলত মেশিন উল্টো দিকে হেলিয়ে রাখার কারণে ঘটেছে। কাইজি আবারও খেলতে চাইছিল, কিন্তু তার কাছে আর টাকা ছিল না। তাই সে সাকাজাকি আর তোনেগাওয়াকে নিয়ে বাথরুমে যায় এবং প্ল্যান শেয়ার করে তাদের কাছে টাকা চায়। কাইজির কাছে আন্ডারগ্রাউন্ড থেকে আনা 1 মিলিয়ন ছিল, আর সাকাজাকিও তার শেষ সম্বল 2 মিলিয়ন দিয়ে দেয়। কিন্তু তোনেগাওয়া কোনো টাকা দেয় না, কারণ তার মতে কাইজি হেরে যাচ্ছে, তাই তার পেছনে ইনভেস্ট করে কোনো লাভ নেই। তো কাইজি এবার 3 মিলিয়নের বল কিনে আবারও খেলা শুরু করে। ইচিজো কাইজিকে বলে সে মাত্র 3 মিলিয়ন দিয়ে কোনোভাবেই জিততে পারবে না। তখন কাইজি তাকে পাইপে আটকে থাকা বলগুলো দেখায়। এরপরে কাইজি বল ছেড়ে দেয়। প্রথমে বলগুলো ব্ল্যাক হোলগুলোতে লোড হয়ে যায়। ব্ল্যাক হোলগুলো দিয়ে যেহেতু আর বল ঢুকতে পারছে না, তাই পুরো ক্লুনটা বলে ভরে যায়। আর এখন জাস্ট একটা বল রেড হোলে ঢুকলেই সেটা 3rd লেভেলের জ্যাকপট হোলের কাছে চলে যাবে। কিন্তু কাইজির এতটাই দুর্ভাগ্য যে একটা বল রেড হোলে ঢোকার কাছাকাছি গিয়েও থেমে যায়। এতে কাইজি প্রচণ্ড হতাশ হয়ে পড়ে। তার রিজার্ভে আর মাত্র 61টা বল ছিল। তাই সে ইচিজোকে অফার করে, জিতার চান্স তোর বেশি, কিন্তু 100% জেতার গ্যারান্টি নেই। খেলায় যে কোনো কিছুই ঘটতে পারে, তাই তুই আমার 61টা বল প্রত্যেকটা 4 মিলিয়ন করে মোট 240 মিলিয়নে কিনে নে, এতে দুজনেরই লাভ হবে। কিন্তু নিশ্চিত জয় জানার পরে ইচিজো কাইজির অফার মেনে নেয় না, তাকে আন্ডারগ্রাউন্ডে ফেলে আসার নির্দেশ দেয়। তবে এ সময়ে তোনেগাওয়া আবার এগিয়ে আসে। ক্যাসিনোর সব স্টাফদের লোনের জন্য একটা করে কার্ড দেওয়া হতো। এই কার্ড দিয়ে তারা সর্বোচ্চ 10 মিলিয়ন পর্যন্ত লোন তুলতে পারত। আর তোনেগাওয়া এবার 10 মিলিয়ন লোন তুলে সেই টাকা ছুঁড়ে মেরে বৃষ্টিপাত ঘটায় এবং কাইজিকে খেলতে দেয়। 10 মিলিয়নের বল পেয়ে কাইজি আবারও ফুল দমে খেলতে শুরু করে, আর ইচিজো মাথায় হাত দিয়ে বসে পড়ে। তো নতুন করে খেলা শুরুর পরে একটা বল রেড হোল দিয়ে 3rd লেভেলের ক্লুনে পৌঁছে যায়। এরপরে বলটা জ্যাকপটের রেড হোলে ঢুকেই গিয়েছিল, কিন্তু ঢোকার পরেও সেটা ছিটকে বেরিয়ে ব্ল্যাক হোলে চলে যায়। কাইজি নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। আসলে ততক্ষণে ইচিজোর অ্যাসিস্ট্যান্ট নিউট্রালাইজার চালু করে দিয়েছিল।
নিউট্রালাইজার মূলত হলো রেড হোলের ভেতর থেকে প্রচণ্ড বাতাসের প্রেসার দেওয়া হয়। এতে কোনো বলই রেড হোলের ভেতর ঢুকতে পারে না। ফলে পরবর্তীতে অনেকগুলো বল থার্ড ক্লোনে ঢুকে, কিন্তু একটাও জ্যাকপটের রেড হোলে ঢুকতে পারে না। এভাবে কাইজির এই 10 মিলিয়ন ইয়েনও শেষ হয়ে যায়। তাই তাকে টেনে হিসড়ে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন সাহায্যের জন্য আবারও এগিয়ে আসে হিরোমি। হিরোমি এত বছর ধরে জানতো এই কাইজি তার বাবার মৃত্যুর জন্য দায়ী, কিন্তু এত কিছুর পরেও আজ তার মনে হচ্ছে সে এতদিন ভুল ধারণা নিয়ে চলছিল। হয়তো তার বাবা কাইজিকে অনেক ভরসা করত, তাই হিরোমিও কাইজিকে ভরসা করে নিজের ক্যাসিনোর লোন কার্ডটা দিয়ে দেয়। যদিও ইচিজো হিরোমিকে এমনটা করতে নিষেধ করে এবং তার সব ঋণ পরিশোধ করে দেওয়ার অফার দেয়, কিন্তু তবুও হিরোমি কাইজিকে কার্ডটা দেয় এবং বলে জিতলে উইনিং প্রাইজের একটা অংশ সেও চায়। কাইজি তখন হিরোমির শর্ত মেনে নেয় এবং 10 মিলিয়ন ইয়ের লোনের টাকায় আবারও খেলা শুরু করে। এবার ইচিজো পুরোই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কারণ কাইজি জিতলে তাকে আবারও আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হবে। আর এর আগেও ইচিজো বন্ধুর কাছে প্রতারিত হয়ে ঋণ দেনায় ডুবে গিয়েছিল, তাই তাকে আন্ডারগ্রাউন্ডে লেবার হিসেবে পাঠানো হয়েছিল। সেখানে সে নরকের মতো কষ্ট করেছে। পরে ব্রেফম্যান রোড গেম খেলে সে মুক্ত হয়েছিল এবং ম্যানেজারের পদ পেয়েছিল। যদিও সে খুবই বজ্জাত ছিল, নিজে জেতার জন্য সে সাথের প্লেয়ারদেরকে ফেলে দিয়ে হত্যা করেছিল, কিন্তু আজ আবার কাইজির জন্য সে সব হারাবে, আর এটা সে কিছুতেই মানতে পারছিল না। তাই সে কাইজিকে খেলা থামানোর বিনিময়ে 300 মিলিয়ন ইয়েন অফার করে। তবে কাইজি তো আর স্বার্থপর না, সে গেমটা খেলছিল এখানে খেলতে এসে বারবার প্রতারিত হওয়াদের জন্য। তাই সে ইচিজোর অফার রিজেক্ট করে বাকি বলগুলো চালান করে দেয়, আর এক পর্যায়ে থার্ড ক্লোন পুরোটাই বলে লোড হয়ে যায়। তখন নিউট্রালাইজারের বাতাসের চেয়ে বলের ভার বেশি হয়ে যায়, তাই এবার রেড হোল দিয়ে বলগুলো ঢুকতে শুরু করে, আর এর মধ্য দিয়ে কাইজি জ্যাকপট জিতে যায়। সেখানে সাথে সাথে উপস্থিত সবাই উল্লাসে ফেটে পড়ে, যেন এই জয় কাইজির একার না বরং তাদের সবারই। যাই হোক, কাইজির কাছে হারার জন্য ইচিজোকে গ্রেফতার করে শাস্তিস্বরূপ 1035 বছরের জন্য আন্ডারগ্রাউন্ডে লেবারি করতে পাঠানো হয়। ইচিজোকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন কাইজি পেছন থেকে ডেকে বলে, আমি জানি তুই আবারও আন্ডারগ্রাউন্ড থেকে উঠে আসবি, আমি সেই অপেক্ষায় থাকব, নেক্সট টাইম তুই আমাকে হারিয়ে দিস। কাইজি কথাগুলো ভালো মনেই বলেছিল, কিন্তু অহংকারী ইচিজো বলে সে কখনোই কাইজির কাছে হার স্বীকার করবে না। সে জেদ করে বলে সে আবারও উঠে আসবে এবং কাইজির উপরে প্রতিশোধ নেবে। তো পরের সিনে দেখা যায় কাইজিকে তার উইনিং অ্যামাউন্ট দেওয়া হয়েছে। এখানে প্রায় 136 কোটি ইয়েনের বেশি টাকা ছিল। এর ভেতরে সব আন্ডারগ্রাউন্ড লেবারদের মুক্তিপণের টাকা এবং ঋণের টাকা বাদ দিলেও কাইজির বাকি থেকে যায় 13,95,70,000 ইয়েন। এই টাকা হিরোমি, তোনেগাওয়া, সাকাজাকির সাথে ভাগাভাগি করার পরেও কাইজির ভাগে 140 মিলিয়ন ইয়েন থেকে যায়। কাইজি সবাইকে তাদের প্রাপ্য টাকা বুঝিয়ে দিলে ওরা চলে যায়। শুধু কাইজি আর তোনেগাওয়াই সেখানে ছিল। তোনেগাওয়া কাইজিকে লাস্টবারের মতো তার সাথে গেম খেলতে বলে, আর গেমে যে জিতবে অন্য পক্ষের 140 মিলিয়ন টাকাও সে পেয়ে যাবে। তো ন্যাড়া আসলে বেলতলা একবার গেলেও জুয়ারিরা জুয়া খেলতে বারবারই যায়। 1000 বার ধরা খেয়েও তার শিক্ষা হয় না। স্বভাবতই কাইজি গেম খেলতে রাজি হয়ে যায়। খেলার জন্য তোনেগাওয়া গাড়িতে করে কাইজিকে একটু দূরে নিয়ে যায়। গাড়ির ডিকিতে করে তারা টাকাও নিয়ে গিয়েছিল। তো জায়গা মতো গিয়ে তোনেগাওয়া কার্ড বের করে বলে তারা আগের বারের মতো এবারও ই কার্ড গেম খেলবে। তোনেগাওয়া কাইজির কাছে এই গেমে হেরেই মূলত পথের ফকির হয়ে গিয়েছিল, তাই সেম গেমে কাইজিকে হারিয়ে সে প্রতিশোধ নিতে চায়। আগের বারে কাইজি স্লেভ কার্ড চুজ করেছিল, তাই এবার তোনেগাওয়া স্লেভ কার্ড চুজ করে। এতে কাইজি একটু অবাক হয়, কারণ স্লেভ কার্ড নিলে মাত্র 20% জিতার চান্স থাকে। তার উপরে আবার তোনেগাওয়া এমনভাবে কার্ডগুলো ধরেছিল সেগুলো গাড়ির লুকিং গ্লাস দিয়ে কাইজি দেখতে পাচ্ছিল, তাই সে শিওর হয়ে যায় সে তোনেগাওয়াকে হারিয়ে দেবে। তো তোনেগাওয়া চাল দেওয়ার পরে কাইজি ভাবছিল সে আসলে কি চাল দেবে, আর এ সময়ই গাড়ির ডিকি থেকে ধোঁয়া বের হতে শুরু করে। তোনেগাওয়া আতঙ্কিত হয়ে বলে গাড়িতে আগুন লেগেছে, তাদের এখনই পালিয়ে যাওয়া উচিত। তবে কাইজি তো জানে তোনেগাওয়া কেমন বজ্জাত। কাইজি ধারণা করে ভয় পেয়ে সে গাড়ি থেকে নামবে আর তোনেগাওয়া গাড়িটা টান দিয়ে টাকা নিয়ে পালিয়ে যাবে। তাই ধরা পড়ে যাওয়ায় তোনেগাওয়া বেশ লজ্জায় পড়ে যায়। তার হাতে একটা রিমোট ছিল, ধোঁয়া বন্ধ করার জন্য সে ওটা কয়েকবার প্রেস করে, কিন্তু কোনো কাজ হয় না। এরই মধ্যে ডিকিতে আগুন ধরে গেলে তারা দুজনে লাফ দিয়ে বেরিয়ে আসে, আর সাথে সাথেই গাড়িটা ব্লাস্ট করে। তাদের সব টাকা গাড়ির ডিকিতেই ছিল, তাই দুজনে আবারও পথের ফকির হয়ে যায়।
এরপর রেস্টুরেন্টে বসে খাওয়ার সময়ে কাইজি আফসোস করছিল উইনিং মানি দিয়ে মুক্ত হয়ে এসে লেবারদেরকে তার ট্রিট দেওয়ার কথা ছিল, কিন্তু হাতে তো একটা টাকাও নেই। সে এখন কিভাবে ওদের মুখ দেখাবে? তখন তোনেগাওয়া পকেট থেকে 50,000 ইয়েন বের করে কাইজিকে দিয়ে বলে, মুভির শুরুতে সে শরণার্থী শিবিরে কাইজিকে ঠকিয়ে এই টাকা ঝেড়ে দিয়েছিল, তাই সে টাকাগুলো আবারও কাইজিকে ফিরিয়ে দেয়। কাইজি এবার তোনেগাওয়াকে ধন্যবাদ জানিয়ে লেবার বন্ধুদের সাথে পার্টি করতে যায়। এদিকে তোনেগাওয়াকে দেখা যায় কাইজি এবং তার ভাগের মোট 280 মিলিয়ন ইয়েন এখন তার কাছেই আছে। আসলে তখন গাড়িতে সে যেই টাকাগুলো পুড়েছে সেগুলো নকল ছিল। তোনেগাওয়া আগেই আসল টাকা লুকিয়ে জাল টাকা রিপ্লেস করে দিয়েছিল, আর এভাবেই সে কাইজিকে ঠকিয়ে টাকাগুলো ঝেড়ে দেয়। কাইজির ভাগ্যটাই এমন, এই নিয়ে দুবার কোটি টাকা জিতার পরেও তার বিশ্বস্ত বন্ধুরা তাকে ঠকিয়ে টাকাগুলো ঝেড়ে দিল, আর কাইজির পকেটে পড়ে রইল অল্প কিছু খুচরো পয়সা। কোটি টাকার ফকির বোধ হয় একেই বলে। যাই হোক প্রিয় দর্শক, মুভিটায় গুরুত্বপূর্ণ একটা মেসেজ আছে। জুয়া কিংবা অবৈধভাবে যত ইনকামই করেন না কেন, সেই টাকা আসলে থাকে না। বড়লোক থেকে পথের ভিখারি হতে একটু সময় লাগে না। মনে রাখবেন, জুয়া যতটা না দেয় তার চেয়ে অনেক বেশি কেড়ে নেয়। তাই অনলাইন কিংবা অফলাইন সব ধরনের জুয়া বা বেটিং থেকে দূরে থাকুন, আর নিজের এবং পরিবারের ভবিষ্যৎ রক্ষা করুন। আর সেই সাথে আরেকটা মেসেজ হলো, কেউ যদি একবার আপনার সাথে প্রতারণা করে তাহলে দ্বিতীয়বার আর তাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, যেটা কিনা কাইজি তোনেগাওকে বিশ্বাস করে ঠকে গেল। তো আজ এ পর্যন্তই। ভিডিওটাতে অবশ্যই সবাই লাইক দিবেন এবং কমেন্ট করবেন, কারণ আপনার একটি লাইক এবং কমেন্ট আমাকে অনুপ্রেরণা দিবে। পরবর্তী মুভি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।